দেশি হোক বা প্রবাসী হোক, সবার প্রাণের দেশ বাংলাদেশ। সেই দেশে আজ প্রতিনিয়ত বাড়ছে হুঙ্কার আর আর্তনাদ। রাজপথগুলো কাঁপছে গণমিছিলে। গণজনতা থেকে শুরু করে স্কুল পড়ুয়া মেয়েটাও আজ স্লোগান দিচ্ছে, জানি না কবে শান্ত হবে আমার এই দেশ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ডেইলি লাইভ ভিডিও। দুদিন ধরে বৃষ্টি চলছে, ঘড়িতে এখন সকাল 10টা বাজে। বৃষ্টি অনবরত ঝরেই চলছে। দুদিন ধরে বারান্দার ভেজা কাপড় এখনো শুকায়নি, আবার বৃষ্টির ছিটে পুরো বারান্দার অবস্থা খুবই খারাপ। তাই ঘুম থেকে উঠেই আগে বারান্দা পরিষ্কার করতে লেগে গেলাম। আজ সকালে নাস্তা বাহির থেকে আনা হয়েছে, ওগুলো বের করে নিচ্ছি। তেল ছাড়া পরোটা আর সবজি। উশিকা উদ্রিকার জন্য অবশ্য আলাদা করে আমি নাস্তা বানিয়েছি। উশিকা অবশ্য কেনা পরোটাও বেশ পছন্দ করে। নাস্তা শেষ করে এখন চা নিয়ে বসেছি। নাস্তা খাওয়ার পরে অর্ধেকটা পরোটা ছিল, ওটা এখন চা দিয়ে খাচ্ছি। চা দিয়ে এরকম পরোটা ভিজিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সকালের খাওয়া শেষ মানে সকালের খাবারের চিন্তা শেষ, এবার দুপুরের খাবারের চিন্তা শুরু। বাহিরের যে আবহাওয়া, সেই আবহাওয়ার ডিমান্ড অনুযায়ী আজ দুপুরে খিচুড়ি রান্না হবে। এর জন্য চাল আর দু ধরনের ডাল, আমি এখানে মুসুর আর মুগ ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিব। এখন এতে বাটা মশলার মধ্যে একটু জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এরপর গুঁড়ো মশলার মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিব। গরম মশলার মধ্যে দিব এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা। এখন আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। খিচুড়ি আমি সবভাবেই রান্না করি, কোনোদিন শুধুমাত্র কাটা মশলা দিয়ে, আবার কোনোদিন মশলা কষিয়েও রান্না করি। আসলে আমাদের বাঙালিদের ওয়েদারের সাথে সাথে যেন খাবারের মুড চেঞ্জ হয়। আসলে আমরা বাঙালিরা এতটাই খাদ্যরসিক যে সবসময় কারণই খুঁজতে থাকি কখন কি খাওয়া যায়। বৃষ্টি হলেই যেন খিচুড়ি খেতে হবে, এটা যেন বাংলাদেশের জাতীয় খাবার হয়ে গেছে। ফেসবুকের পাতা থেকে শুরু করে সব জায়গায় যেন বৃষ্টি হলেই খিচুড়িময় হয়ে যায়। বৃষ্টি হলেই যে আমরা খিচুড়ির জন্য এতটা পাগল হয়ে যায় তা বোঝা গেল গতকাল রাতেও পাশের বাসা থেকে খিচুড়ি গন্ধ আসছিল। তো যাই হোক, এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন চাল আর ডালটা একটু ভাজা ভাজা করে নিব আমি চুলাতে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। গরম পানিতে আমার মনে হয় খিচুড়ির টেস্ট এবং টেক্সচার দুটোই ভালো আসে। তো এরই মধ্যে উজ্জিকা এসে রান্নাঘরে উকিঝুঁকি মারা শুরু করে দিয়েছে। আমি রান্নাঘরে আসলে এটা ওর প্রিয় একটা খেলা। তো আমিও রান্নার ফাঁকে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। বাই বাই বাই। তো এরই মধ্যে আমার খিচুড়ির পানি ফুটে উঠেছে। উজ্জিকে এতক্ষণ আমার সাথে দুষ্টুমি করে এখন বোনের কাছে গেছে। দুজনের যেদিন মিল থাকে সেদিন সারাদিনই মিল থাকে, আবার যেদিন ঝামেলা হয় সেদিন সারাদিনই ঝামেলা। আজ আমার ভাগ্যটা একটু ভালো, তাই সকাল থেকেই দু বোনের খুব মিল, যেন ভালোবাসায় একাকার। একজনকে একটা খাবার দিচ্ছি তো আরেকজনের জন্য আরেকটা চেয়ে নিচ্ছে, একজনকে বকছি তো আরেকজন এসে জড়িয়ে ধরছে, সে কি মিল। তো যাক, এরই মধ্যে আমার খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে, একদমই ঝরঝরে ভুনা খিচুড়ি। আজ আর খিচুড়ির জন্য কিছুই রান্না করব না। কয়েকদিন আগে গরু মাংস রান্না করেছিলাম, ও থেকে একটু তুলে রেখেছিলাম, ওটাই আজকে খিচুড়ির সাথে খেয়ে নেব। দেশের পরিস্থিতি ভালো না, তাই শত ব্যস্ততার মাঝে বারবার উকি দেই খবরের পাতায়। মনে মনে শুধু একটাই প্রার্থনা করি, যেন কোনো মায়ের বুক আর খালি না হয়, কোনো প্রেমিকার হাহাকার যেন আর শুনতে না হয়, কোনো বোনের ভাইকে বাঁচানোর আকুতি যেন দেখতে না হয়। ভালো থাকুক সবাই। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।